ইন্ডিয়ান ফোর্স দাঁড়িয়ে আছে, সিআরপিএফ জওয়ান দাঁড়িয়ে আছে, তাদের সামনে মানুষকে ধর্ষণ করা হচ্ছে, তার ভিডিও আসছে, হত্যা করা হচ্ছে, তার ভিডিও আসছে। তাহলে এরা চায়না আক্রমণ করলে কি সুরক্ষা দেবে? প্রধানমন্ত্রী সব জানে, অমিত শাহ সব জানে, প্রতি মুহূর্তে রিপোর্ট এদের কাছে আছে। এরা ঠান্ডা মাথায় বসে বসে তামাশা দেখেছে, এই গণহত্যা হতে দিয়েছে। এরা এতই নির্লজ্জ, মণিপুরের ঘটনাও ধামাচাপা দিচ্ছে, কিন্তু ক্ষমা চাইছে না, ভুল স্বীকার করছে না, এবং ওই জায়গায় শান্তি ফিরিয়ে আনার কোনো চেষ্টা ওরা করছে না। অরুণাচল পর্যন্ত চীন ঢুকে গেছে, আগামী দিনে চীন ওইখানে আগ্রাসী ভূমিকা নেবে, তারা প্রস্তুতি করছে, নর্থ ইস্টকে পুরো কেটে নেবে। সেই জায়গায় ভারতীয়দের যদি আমরা উলঙ্গ করে, তার পরিবারকে যদি আমরা গণহত্যা করি, তার বাবা মা সন্তানের সামনে তার মাকে যদি ধর্ষণ করা হয়, তার বাড়ি তার গির্জা জ্বালিয়ে দেওয়া হয়, কি বার্তা নরেন্দ্র মোদী দিতে চাচ্ছেন? বিগত 3 মাস ধরে মণিপুর চলছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা প্রধানমন্ত্রী বলুন, তাদের মুখ থেকে সেভাবে কোনো স্টেপ নিতে দেখা যাচ্ছে না, এবং তাদের মুখ থেকে সেভাবে কিছু ভাষাও বেরিয়ে আসছে না বা কিছু বলছে না। এটা একটা আলাদা বিষয়। কিন্তু মণিপুর এই যে কাণ্ড, সারা বিশ্বের মানুষ দেখলো, নগ্ন করে যেভাবে তাদের অশ্লীলভাবে যেভাবে তাদেরকে, দুজন মহিলাকে, এই বিষয় একেবারে দেশ তোলপাড় হয়ে গেল। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 সেকেন্ডের বেশি তার মণিপুর নিয়ে কথা বললেন না, এবং এখনো পর্যন্ত মণিপুর কোনো রকমভাবে শান্ত হয়নি। কি বলবেন মণিপুরের এই নক্করজনক কাণ্ডটা নিয়ে? দেখুন, এটা লোমহর্ষক একটি বিষয়। আমরা হয়তো ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ, ওই ভিডিও দেখে অস্থির হয়ে গেছি, চঞ্চল হয়ে গেছি, কারণ আমাদের বাড়িতে পরিবার আছে, মেয়ে আছে, মা আছে, বোন আছে। যে কোনো সাধারণ মানুষ শিহরিত হবে এত যখন ঘটনা। কিন্তু গভীরে যদি যান, এখন তো আরও ভিডিও আসছে, মুন্ডু কেটে কেটে এখানে ওখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। মানে ওখানে যে এই ঠান্ডা মাথায় গণহত্যা, এবং যেটা শোনা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ওখানে 60,000 না 6,000 অস্ত্র, মানে AK-47, ওটা নাকি লুট হয়েছে। আবার কেউ বলছে লুট না, ওটা বিতরণ করা হয়েছে। এবং সেখানে ইন্ডিয়ান ফোর্স দাঁড়িয়ে আছে, সিআরপিএফ জওয়ান দাঁড়িয়ে আছে, তাদের সামনে মানুষকে ধর্ষণ করা হচ্ছে, তার ভিডিও আসছে, হত্যা করা হচ্ছে, তার ভিডিও আসছে। তাহলে ইন্ডিয়ান আর্মি বলছে নাকি পৃথিবীর বৃহত্তম শক্তিগুলোর মধ্যে একটা, যদি শুধু মণিপুরের নাগরিকদের সুরক্ষা দিতে না পারে, তাহলে এরা চায়না আক্রমণ করলে কি সুরক্ষা দেবে? আর তাহলে এই আর্মিতে, সিআরপিএফে কাদের ভর্তি করা হয়েছে, কোন মানসিকতায় তৈরি করা হয়েছে, যারা ভারতীয় নাগরিককে সুরক্ষা দিতে পারছে না, বরঞ্চ দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করছে ওই গণহত্যার। 300 থেকে 350 চার্জ পুড়িয়ে দেওয়া হলো। পুরো পৃথিবীতে এখন চর্চা, ইউরোপিয়ান পার্লামেন্টের এটা নিয়ে রেজলিউশন পাস হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে। মানে যে দেশ পৃথিবীকে সভ্যতা শেখাতো, গান্ধীজির দেশ, অহিংস আন্দোলনের এবং মানে শান্তির দূত হিসাবে ভারতবর্ষকে চিহ্নিত করানো হয়েছে। ইন্দিরা গান্ধীর সময় নন অ্যালাইন মুভমেন্টে ভারতকে একটা সম্মানজনক জায়গায় রাখা হয়েছিল। আজ এই নরেন্দ্র মোদীর এই আরএসএসের ভারতবর্ষ, কোন ভারতবর্ষ পৃথিবীর সামনে তুলে ধরছে? প্রধানমন্ত্রী সব জানে, অমিত শাহ সব জানে, প্রতি মুহূর্তে রিপোর্ট এদের কাছে আছে। এরা ঠান্ডা মাথায় বসে বসে তামাশা দেখেছে, এই গণহত্যা হতে দিয়েছে। কাদের হাতে দেশ, এইটা ভাবলে শিহরিত হই। এবং এই প্রধানমন্ত্রী কি বলবে, বলার তো মুখ নেই, সব তো জেনে শুনে করিয়েছে। এখন স্মৃতি ইরানি ও কি ঢাকছে গুজরাট, রাজস্থান, মালদার বিভিন্ন যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা, তার সঙ্গে মণিপুরের কি তুলনা করা যায়? বা ওইগুলোর সঙ্গে তুলনা করে দিলে কি মণিপুরের ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে যায়, বা তার জন্য লজ্জা পাওয়ার দরকার নেই? এরা এতই নির্লজ্জ, মণিপুরের ঘটনাও ধামাচাপা দিচ্ছে, কিন্তু ক্ষমা চাইছে না, ভুল স্বীকার করছে না, এবং ওই জায়গায় শান্তি ফিরিয়ে আনার কোনো চেষ্টা ওরা করছে না। তো এইটা দেশের জন্য খুব ভয়ঙ্কর। এই নর্থ ইস্ট নিয়ে অনেক চিন্তা। অরুণাচল পর্যন্ত চীন ঢুকে গেছে, আগামী দিনে চীন ওইখানে আগ্রাসী ভূমিকা নেবে, তারা প্রস্তুতি করছে, নর্থ ইস্টকে পুরো কেটে নেবে। সেই জায়গায় ভারতীয়দের যদি আমরা উলঙ্গ করে, তার পরিবারকে যদি আমরা গণহত্যা করি, তার বাবা মা সন্তানের সামনে তার মাকে যদি ধর্ষণ করা হয়, তার বাড়ি তার গির্জা জ্বালিয়ে দেওয়া হয়, কি বার্তা নরেন্দ্র মোদী দিতে চাচ্ছেন? নরেন্দ্র মোদী সত্যি কি প্রধানমন্ত্রীর আসনে বসার উপযুক্ত? পুরো ভারতবর্ষব্যাপী ব্যাপক মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, কিন্তু এই নির্লজ্জ প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে ভুল স্বীকার করার ও সৎসাহসটি নেই। অতএব মানুষকে ভাবতে হবে যে এই নরেন্দ্র মোদী, এই বিজেপি দল আসলে কতটা বর্বর, কতটা নোংরা। কাল পর্যন্ত হাজার হাজার ঘটনা ঘটেছে, এবং পুরো ভারতবর্ষে মুসলমানদেরকে তাড়াতে হবে, পাকিস্তানে পাঠাতে হবে, উত্তরাখণ্ড খালি করে দিতে হবে, হিমাচল প্রদেশ খালি করে দিতে হবে, দিল্লির বুকে, রাজধানীর বুকে দাঙ্গা করিয়েছে, কাশ্মীরে 370 সরিয়ে 30A তুলে দিয়ে, 35A তুলে দিয়ে সেখানে জমি দখলের কারবারে নেমেছে। নর্থ ইস্টে ওই একই ব্যাপার, সমস্ত জাতিকে ট্রাইবাল ঘোষণা করে
ট্রাইবালদের জায়গা অন্য লোকরা দখল করে নেবে, এই যে চক্রান্ত, জমি বেচার, আদানি আম্বানিকে খনি বেচবে, জমি বেচবে, পাহাড় বেচবে, এই যে চক্রান্ত, পুরো দেশ বিক্রি করছে, দেশের যে ইন্টিগ্রিটি, মানুষের মধ্যে যে মেলবন্ধন সমঝোতা, সেইটাকে ভেঙে তছনছ করে বাজারে নিলাম করার কারবার করছে। এটা খুব ভয়ঙ্কর বিষয়। এবং এদের হাতে যদি দেশ থাকে তাহলে ভারতবর্ষ আর ইউনাইটেড থাকবে না, ভারতবর্ষ ভেঙে খান খান হয়ে যাবে। এবং বহিঃশত্রু তারা ওত পেতে বসে আছে, তারা তো তার সুযোগ নেবে। কাল যদি চায়না ঢুকে যায় তাহলে এই নর্থ ইস্টের লোকরা এক সময় এই সেভেন সিস্টার স্বইচ্ছায় ভারতবর্ষের সঙ্গে যোগদান করেছিল, ওটা ভারতবর্ষের ভূমি ছিল না, মোগলরাও পর্যন্ত ওইখানে ঢুকতে পারেনি, কিন্তু ওরা স্বইচ্ছায় রেজলিউশন পাস করে ভারত সরকারের সঙ্গে চুক্তি করেছিল সহ অবস্থানের। তার যদি আমরা এই মর্যাদা দিই, এই প্রতিদান দিই, তাহলে তারা কেন ভারতবর্ষের সঙ্গে থাকতে চাইবে? বহিঃশত্রু তো তার সুযোগ নেবে। তাহলে নরেন্দ্র মোদী কোথায় চায়নাকে সুযোগ করে দিচ্ছেন না তো? গভীর প্রশ্নের বিষয়। এবং এই শক্তিকে যত তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে উৎখাত করা যায়, এই আরএসএস, বিজেপি, এই নরেন্দ্র মোদীর এই রেজিমকে, ভারতবর্ষের জন্য ভালো। তা নাহলে আগামী দিনে ভারতবর্ষের কপালে আরও অনেক দুঃখ অপেক্ষা করে।